বলুন। বৌদি, বলছি দাদা বাড়িতে আছে? হ্যাঁ আছে। শুনছো, তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। আসছি। আসছে। হ্যাঁ ভাই বলো। 3-4 মাস হলো আমি এই পাড়াতে এসেছি। হ্যাঁ দেখেছি। কিছু হয়েছে? দাদা, আপনার হেল্প লাগবে। আমার হেল্প? আচ্ছা বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? দাদা, আমার মায়ের শরীর খুব খারাপ, হসপিটালে ভর্তি করতে হবে, আর আমার এই শহরে কেউ নেই। আহ, আপনি আমাকে কিছু যদি টাকা দেন, আমি 3-4 দিনের মধ্যেই সব শোধ করে দেব। প্লিজ প্লিজ দাদা, না বলবেন না, অনেক আশা নিয়ে আমি এসেছি। ঠিক আছে ভাই, আপনি একটু দাঁড়ান। এই নাও ভাই 10,000 টাকা। এটাই আমি দিতে পারবো এই মুহূর্তে। অনেক ধন্যবাদ দাদা, আপনি আমার এই খারাপ সময়ে যে উপকার করলেন, এই উপকার আমি কখনো ভুলবো না। আর আপনি এই টাকার জন্য চিন্তা করবেন না, আমি আপনার এই টাকা ঠিক সময়ে দিয়ে যাব। ধন্যবাদ দাদা, আসছি। বলছি, কোনো খোঁজ খবর আছে? খোঁজ খবর? কার? কিসের? ওই যে প্রতিবেশী লোকটা আসলো সেদিন, মায়ের অসুখ বলে টাকা নিয়ে গেল। 3-4 দিন বলে তো 10-12 দিন হয়ে গেল, আসার নামই তো নেই। তুমি তো গিয়ে বলছোই না যে ভাই আমার টাকাটার খুব প্রয়োজন, আমাকে টাকাটা দাও। আরে বাবা, আমি এখন ওর দরজায় গিয়ে বলবো ভাই টাকাটা দাও? আরে ও তো বিপদে পড়েই টাকাটা নিয়ে গেছে। ওর পরিস্থিতি ঠিক হলে হয়তো দিয়ে যাবে, এখন ও কোন পরিস্থিতিতে আছে কে জানে। আর তাছাড়া তুমি এইসব নিয়ে একদম চিন্তা করো না। চিন্তা করব না? কোনো মানুষ যদি কাউকে টাকা ধার দেয়, সেই টাকা সে সহজে ফেরত পায় না। তাকে অন্তত 2-3 বার গিয়ে সেই লোকটাকে বলতে হয় যে আমার খুব প্রয়োজন, আমাকে টাকাটা ফেরত দাও। তুমি বলেছো? আর তাছাড়া ওই লোকটার মায়ের যে সত্যি শরীর অসুস্থ, তার কোনো মানে আছে? ওই লোকটা তো চিটিংবাজও হতে পারে, মিথ্যা কথাও তো বলতে পারে। মিলি, যে চিটিংবাজ তার মুখ দেখলে বোঝা যায় ওর মুখটা কত সহজ সরল। আর তাছাড়া তুমি মানুষকে অযথা সন্দেহ করে নিজের মানসিকতা খারাপ করছো। ছাড়ো না, তুমি কেন করছো এরকম? ও আসবে কোন অসুবিধা মতো। হ্যাঁ, তুমি ওর সহজ সরল মুখ আর তোমার মহৎ হৃদয় নিয়েই বসে থাকো। তোমার তো ওই সামান্য টাকার কোনো প্রয়োজন নেই, তুমি তো কোটিপতি, ওই 10,000 টাকা তোমার আর কি প্রয়োজন? কিন্তু আমার কাছে ওই টাকাটার অনেক মূল্য। অনেক কষ্ট করে তুমি ওই টাকাটা ইনকাম করেছো। টাকার তো গাছ নেই যে নাড়িয়ে দিলাম আর টাকাটা পড়ে গেল। তুমি আমার সঙ্গে চলো, ওই টাকাটা চাইবে। এসব কি বলছো মিলি? আমি এক অসহায় মানুষকে সাহায্য করেছি, আর আমি আমি নির্লজ্জের মতো টাকাটা চাইতে পারবো না। প্লিজ তুমি যাও, আমাকে আমাকে এসব বলো না প্লিজ। ঠিক আছে, তোমাকে চাইতে হবে না, তুমি শুধু আমার সঙ্গে চলো। তুমি সামনে থাকবে, আমি টাকাটা চাইবো, চলো। উফ, আর পারি না। নিজের সম্মান তো খোয়াবেই, সাথে আমারটাও যাবে। চলো চলো। হ্যাঁ বলুন। বলছি তোমার দাদাকে একবার ডাকো তো। দাদা? আমার তো কোনো দাদা নেই। কিন্তু কিন্তু ওই লোকটা তো এখানেই থাকতেন। আমি তো এই রুমে মাত্র 4 দিন হলো এসেছি। সে কি? আচ্ছা, আপনার কাছে ওনার কোনো ফোন নাম্বার বা অ্যাড্রেস আছে? না না, আমার কাছে কি করে থাকবে? নাও, এবার বোঝো ঠেলা। ও তোমার টাকা পয়সা সব নিয়ে পালিয়েছে। হে ভগবান, কি করব এবার? আমি জানতাম এমন কিছু একটা ঠিক হবে। দেখো, এইখানে এইসব বলে তো কোনো লাভ নেই। এক কাজ করো, চলো বাড়ি চলো। মিলি, সেটা তো আমার ধারণারই বাইরে। কেমন সাদা সিধে মুখ দেখে ওকে আমি টাকাটা ধার দিলাম,
ওর ওর বিপদে সাহায্য করলাম, আরো ও রুম ছেড়ে চলে গেল। সত্যি আজকাল ভালোর কোনো দাম নেই, ভালোর জোগাড় নেই। এইরকম অজানা অচেনা লোককে আর কোনো সাহায্য করার দরকার নেই। আমাদের চেনা জানা বিশেষ কোনো লোক হয় তাহলে ঠিক আছে, এইরকম অজানা অচেনা লোককে কেউ এত টাকা ধার দেয়? হ্যাঁ, ঠিক বলেছ। প্রতিবেশী বলেই আমি টাকাগুলো ধার দিলাম ওকে। আর প্রতিবেশী তো প্রতিবেশীর পাশে দাঁড়াবে, তাই না? না হলে তো মনুষ্যত্ব বলে কিছুই থাকবে না। আমি কোনো প্রতিবেশীকে সাহায্য করতে মানা করছি না। এইরকম অচেনা মানুষকে তো ভালো মানুষই দেখালে কোনো লাভ হলো? দাম দিল, তোমার টাকা নিয়ে তো পালিয়ে গেল। এইরকম ভাবে টাকা ধার দেওয়ার আগে 10 বার ভেবে চিনতে তবেই তুমি টাকাটা ধার দেবে। হ্যাঁ, ঠিক বলেছ। যাও দেখো আবার কে আসলো। ভেতরে এসো। দাদা, আপনার এই টাকাটা। টাকা তো আমি নেব, কিন্তু তার আগে তুমি আমায় বলো, তুমি ঘরটা ছেড়ে দিলে কেন? আপনাকে বলেছিলাম না মায়ের খুব শরীর খারাপ। তাই আমার অনেক টাকার দরকার ছিল। ধার করি অনেক টাকা, অনেকদিন বাড়ি ভাড়া দিতে পারিনি, তাই বাড়ির মালিক আমাদের তুলে দেয়। তাই আমরা গ্রামে চলে যাই। তুমি সেই গ্রাম থেকে আমাকে টাকা দিতে এসেছো? হ্যাঁ দাদা, আসতে একটু দেরি হয়ে গেল। আসলে আসলে গ্রামে একটা জমি ছিল, সেই জমিটা বিক্রি করে সবার টাকা শোধ করলাম। এবার আপনারটা দিতে এসেছি। গ্রামে যখন চলে গিয়েছিলে তখন তো না আসলেই পারতে। কিছুদিন পর আমি এই টাকার কথা ভুলে যেতাম, ব্যাস তাহলেই মিটে যেত। দাদা, তাতে আপনার ভরসা বিশ্বাস সব নষ্ট হয়ে যেত। আপনি আর কখনোই কাউকে বিশ্বাস করে টাকা ধার দিতেন না। আপনি এত ভালো মানুষ, আপনি আমাকে চেনেনই না জানেনই না, তা সত্ত্বেও এক কথায় এতগুলো টাকা ধার দিলেন। আপনার সেই বিশ্বাসকে আমি কি করে ভেঙে দিই বলুন? তাতে করে তো ভবিষ্যতে কেউ কোনোদিন কাউকে বিশ্বাস করে হেল্প করবেন না। এই নিন আপনার টাকা। থাক, তুমি টাকাটা রেখে দাও, তোমার এখন খারাপ সময়। আর তাছাড়া তুমি অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করেছো, তোমার মায়ের কাজে লাগবে। আর যখন যখন তোমার ভালো সময় হবে তখন তুমি কোনো অসহায় মানুষকে না হয় হেল্প করো, ব্যাস তাহলেই হবে। কিন্তু দাদা, প্লিজ ভাই, কোনো কিন্তু নয়। এসো, মায়ের আর নিজের খেয়াল রেখো, ভালো থেকো। পৃথিবীতে সব মানুষ খারাপ নয়। ভালো মন্দ বুঝে শুনে বিপদে পড়া মানুষকে হেল্প করা উচিত আমাদের। মানুষই তো মানুষের উপকার করবে, না হলে মনুষ্যত্ব কথাটা বেঁচে থাকবে কি করে?